নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, যে সমস্ত মানুষ দীর্ঘ সময় বসে বসে কম্পিউটারে কাজ করেন বা কোনো জায়গায় বসে থেকে কাজ করতে হয়, সেই সকল মানুষ হঠাৎ করে উঠে দাঁড়াতে গেলে অনেক সময় মাংসপেশিতে টান লাগে, কিন্তু কোন উপায়ে এই সমস্যা রোধ করা যায়? উত্তরটি হলো, আসলে মাংসপেশিতে টান রোধে প্রথমত শরীরে যে ভিটামিনের অভাব রয়েছে সেটা পূরণ করতে হবে। তাছাড়া প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর চর্চা করতে চেষ্টা করতে হবে। এছাড়া শরীরের জয়েন্টে যেন অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এমনকি দীর্ঘক্ষণ বসে কাজ করতে হলে কিছুটা সময় পর পর বিরতি নিয়ে হাঁটা চলার চেষ্টা করতে হবে। পরের প্রশ্ন, সাপের নাম শুনলেই প্রতিটি মানুষই ভয়ে জড়সড় হয়ে পড়ে, কিন্তু সাপ রঙিন হলেও তার খোলস স্বচ্ছ হয় কেন? উত্তরটি হলো, আসলে সাপ দেখতে রঙিন হলেও তার উপরিভাগের চামড়া স্বচ্ছ হয়ে থাকে, কারণ বর্ণ তৈরি করার জন্য যে রঞ্জক পদার্থ থাকে তা পুরনো ত্বকে না থেকে সাপের সঙ্গে চলে যায়, যার কারণে সাপ খোলস ত্যাগ করলেও এটি স্বচ্ছ বা সাদা রঙের দেখায়। পরের প্রশ্ন, গ্রীষ্মকালেই সাধারণত বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির দেখা মেলে, যার কারণে প্রচুর পরিমাণে কাঁচা আম বাজারে বিক্রি হতে শুরু করে। কিন্তু এই কাঁচা আম খেলে আমাদের শরীরে কি উপকার হয়? উত্তরটি হলো, আসলে কাঁচা আম ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো পুষ্টিতে ভরপুর। তাই কাঁচা আম খেলে গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময় কাঁচা আম খেলে হজম শক্তির উন্নতি ঘটে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং হাড় মজবুত করে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে একবার যুদ্ধ লাগলে তা মাসের পর মাস চলতে থাকে, কিন্তু পৃথিবীর ইতিহাসে সবথেকে ছোট যুদ্ধ কতদিন চলেছিল? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে 1896 সালে ইংরেজদের সঙ্গে সেই সময়কার আফ্রিকার অধিপতি খালিদ বিন বারঘাসের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, যা অ্যাংলো জানজিবার যুদ্ধ নামে পরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধ মাত্র 38 মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে গিয়েছিল। তাই এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবথেকে ছোট যুদ্ধ। পরের প্রশ্ন, কাজের চাপে আজকাল কিছু মানুষ রাতে দেরি করে খাবার খায়, ফলে ঘুমোতে অসুবিধা হয়। কিন্তু রাতের খাবার প্রতিদিন দেরিতে খেলে শরীরে কি প্রভাব পড়ে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে সময় মতো খাবার না খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, কারণ কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে সময় মতো রাতের খাবার না খেলে স্তন ক্যান্সার আর প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের হঠাৎ ওঠা নামা হতে পারে। এমনকি রাতে দেরি করে খাবার খাওয়ার কারণে হরমোনের কার্যকারিতা, শক্তি মাত্রা এবং শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে, ফলে জটিল রোগ দেখা দিতে পারে। পরের প্রশ্ন, সাধারণত বর্ষাকালে
বাড়ির আনাচে কানাচে ব্যাঙ দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথিবীতে এমন কোন ব্যাঙ আছে যার ছোঁয়ায় 10 জন মানুষের মৃত্যু হতে পারে? উত্তরটি হলো, আসলে এই বিষাক্ত ব্যাঙকে বলা হয় গোল্ডেন পয়জন ফ্রগ, যা গোল্ডেন রঙের 2 ইঞ্চি আকারের হয়ে থাকে। তবে এই ব্যাঙ এতটাই বিষাক্ত যে এটিকে স্পর্শ করলেই মানুষের মৃত্যু হতে পারে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে প্রাইভেট কোনো স্কুলে বাড়ির বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য বার্ষিক ফি দিতে হয়, যা 2 থেকে 5,000 টাকার মধ্যেই হয়ে থাকে। কিন্তু ভারতের কোন স্কুলে পড়াশুনো করানোর জন্য বার্ষিক ফি বাবদ লাখ লাখ টাকা খরচ করতে হয়? উত্তরটি হলো, আসলে ভারতের মুম্বাইতে অবস্থিত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের পড়াশোনা করানোর জন্য বার্ষিক ফি বাবদ লাখ লাখ টাকা খরচ করতে হয়। আর এই স্কুলটি 2003 সালে শুরু হয়। পরের প্রশ্ন, আমরা তো জানি যে ভেন্ডিং মেশিন থেকে স্ন্যাক্স বা পানীয় পাওয়া যায়, কিন্তু পৃথিবীর কোন শহরে ভেন্ডিং মেশিন থেকে বিনামূল্যে রুটি পাওয়া যায়? উত্তরটি হলো, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ভেন্ডিং মেশিন থেকে বিনামূল্যে রুটি পাওয়া যায়। আসলে ওখানকার কোনো দরিদ্র মানুষ যাতে অনাহারে দিন না কাটায়, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রায় 10টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। পরের প্রশ্ন, পাকা মিষ্টি আম খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে, কিন্তু কোন আমের প্রতি কেজির দাম 2,75,000 টাকা? উত্তরটি হলো, শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে মিয়াজাকি আমের প্রতি কেজির দাম প্রায় 2,75,000 টাকা। তাই এই আমটি পৃথিবীর সবথেকে দামি আম। তবে জাপানের মিয়াজাকি শহরে প্রথম এই আম চাষ করা হয় বলে এই আমের নাম মিয়াজাকি আম। যদিও বর্তমান সময়ে ভারতের কিছু কিছু অঞ্চলে এই আমের চাষ করা হচ্ছে। পরের প্রশ্ন, আদা বাটা আর রসুন বাটা কোন উপায়ে খেলে পুরুষের শক্তি 12 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, আদা বাটা আর রসুন বাটা সামান্য মধু সহযোগে প্রতিদিন সকাল সকাল খাওয়া শুরু করলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।